সাইকোলজিক্যাল যে ট্যাকটিক্সটা আছে সেটার প্রয়োগ এবং ব্যবহার তাকে আমরা মাঠে খুব বেশি ব্যবহার করতে দেখি। দামিয়ান ইমিলিয়ানো মার্তিনেজ, এটা হচ্ছে ইমি মার্তিনেজের ফুল নেম। সে ইতিমধ্যে 32 বছরে পদার্পণ করেছে। আর্জেন্টিনার একটি জায়গা মার দেল প্লাতাতে তার জন্ম, অর্থাৎ ওইটা হচ্ছে তার জন্মস্থান। বর্তমান সময়ে তার মান এবং তার গুণ সম্পর্কে আপনারা খুব ভালোভাবেই অবগত আছেন। আর্জেন্টিনার একদম অটো চেজ এবং গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার বর্তমানে সে। তার টার্নিং পয়েন্টটা যদি আপনারা একটু খেয়াল করেন, 2021 সালের কোপা আমেরিকা দিয়ে তার কম্পিটিটিভ কোনো কম্পিটিশনের যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টিনার হয়ে, এবং ওই কম্পিটিশনটাই ছিল তার জন্য টার্নিং পয়েন্ট। ওইখান থেকেই তার শুরু কোনো প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্টে খেলা, পরবর্তীতে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ওই টুর্নামেন্টেই সে নিজেকে খুব ভালোভাবেই দেখিয়ে দিয়েছে। ওইটাই ছিল তার টার্নিং পয়েন্ট বলে আমি মনে করছি। সে শুরুতেই চিলির এগেইনস্টে ম্যাচ খেলে, ওইটাই ছিল তার ডেবু ম্যাচ, অর্থাৎ কোনো কম্পিটিশন ম্যাচে, কম্পিটিটিভ কোনো টুর্নামেন্টে। তারপরে গিয়ে আস্তে আস্তে পরবর্তী ম্যাচগুলো খেলার সে সুযোগ পায় এবং সেমিফাইনালে কলম্বিয়ার এগেইনস্টে 3-3টা পেনাল্টি সে ঠেকিয়ে দেয়। ওই পেনাল্টিগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল কলম্বিয়ার জন্য, এবং ওই জায়গাতেই সে যখন মানে আর্জেন্টিনার দুঃসময় ছিল, আর্জেন্টিনা প্রায় ধরা খেয়ে যাওয়ার পথে ছিল, টাই ব্রেকারে যখন চলে গেছে, তখনই আর্জেন্টিনা মোটামুটি একটা মানে হতাশার মধ্যে চলে গেছিল। ঠিক তখনই এমিলিয়ানো মার্তিনেজ মানে একদম ত্রাণকর্তা হিসাবে সামনে হাজির হয়, এবং ওই সময়ই সে নিজেকে একদম ফুটিয়ে তোলে। তারপরে ফাইনালে ব্রাজিলের এগেনস্টে ক্লিন শিট রাখে। তার স্ট্রং জায়গাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মাইন্ড গেম, অর্থাৎ সাইকোলজিক্যাল যে ট্যাকটিক্সটা আছে সেটার প্রয়োগ এবং ব্যবহার তাকে আমরা মাঠে খুব বেশি ব্যবহার করতে দেখি। যখন সেটা স্পট কিকে যায়, যখন মানে সে কিক ফেস করে, তখন প্লেয়ারকে যে কোনো ধরনের নার্ভাস কিংবা নড়বড়ে করে দিতে যেই ধরনের পদক্ষেপ কিংবা উত্তক্ত বাক্য বিনিময়ের প্রয়োজন হয় সেইগুলার সে ঘটায়। এটা হচ্ছে তার অনেক বড় একটা স্ট্রং জায়গা। তাছাড়া তার যে মুভমেন্টগুলা, মানে নড়াচড়া করার বিষয়টা, এইটা দেখে যে কিক করতে আসে তার এমনিতেই মানে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যায়। তো এই জায়গাতেও তার স্পেশালিটি অবশ্যই আছে। তাছাড়া এমিলিয়ানো মার্তিনেজের কনসেন্ট্রেশন এটা খুবই প্রখর, অর্থাৎ এটার মানে এটার প্রশংসা খুবই তীব্রভাবে করা যেতেই পারে। তাছাড়া তার অ্যাগ্রেসিভনেসটা মানে এটাকে খুবই পজিটিভলি দেখা যাইতে পারে। আমরা অনেক সময় তাকে অ্যাগ্রেসিভ হইতে দেখি, তো অ্যাগ্রেসিভ হওয়াটা কিন্তু ইতিবাচকভাবেই মানে অনেক সময় সেটা উঠে আসে। তো এই জায়গাটাও তার স্ট্রং জায়গা বলে আমি মনে করতেছি। আর শুট ব্লকিং করাটা তো অবশ্যই তার একটা খুব মানে স্পষ্ট একটা তার বৈশিষ্ট্য। যে কোনো শ্যুট কিংবা অনেক হার্ড শ্যুটগুলাও সে খুব সহজেই ব্লক করে দিতে পারে। খুব সহজ বলতেছি এই কারণে, মানে অতীতে এর উদাহরণ আছে, এই জন্য সহজ বলতেছি। আমরা গত ওয়ার্ল্ড কাপে 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা যখন অস্ট্রেলিয়ার এগেইনস্টে ম্যাচটা খেলছিল, ওই সময়ে একটা শট ব্লক করছিল মার্তিনেজ। ওই শটটা ছিল অনেক কঠিন একটা শট। তাছাড়া ফাইনালে কলমওয়ানির একটা শ্যুটও সে ব্লক করে দিছিল। এই শ্যুটটা মানে একদম শেষের দিকে ছিল, অর্থাৎ 120 মিনিটের দিকে। তো ওই গোলটা যদি হয়ে যাইতো তাহলে মানে ওইখানে আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বেজে যাওয়ারও সম্ভাবনা থাকতো। তো ওই শ্যুটটা সে ব্লক করে দিছে, যেটা মানে ঐতিহাসিক একটা সেভ। তো শ্যুট
ঠেকিয়ে দেওয়া, এটা তার অনেক বড় একটা স্ট্রং জায়গা। তার এই জন্মদিনে তার ক্লাবকে নিয়ে বা তার ক্লাবের ক্যারিয়ার নিয়ে অবশ্যই কিছু কথা বলতে হয়, যেখানে অর্থাৎ অ্যাস্টন ভিলাতে সে মোটামুটি বলা যায় যে রাজার হালেই আছে। তার ক্লাব তাকে অনেকটাই আদর যত্ন করেই রাখতেছে। সে ইতিমধ্যে অ্যাস্টন ভিলাতে 147 অর্থাৎ 147টা ম্যাচ খেলে ফেলছে, যেটা অনেক লম্বা, অনেক বড় একটা সংখ্যা। তাছাড়া অ্যাস্টন ভিলাতে আসার আগে সে আর্সেনালের হয়ে খেলছিল, অর্থাৎ আর্সেনালের হয়ে সে 2012 থেকে 2020 পর্যন্ত ছিল। এই সময়ের মধ্যে সে আর্সেনালের হয়েও খেলছে এবং আর্সেনাল তাকে লোনেও অনেক জায়গায় মানে দিছিল। তারপর 2020 সালে গিয়ে সে অ্যাস্টন ভিলাতে আসে। তো ওই সময় থেকে এখন পর্যন্ত তার জার্নিটা অ্যাস্টন ভিলার সাথেই আছে। এমিলিয়ানো মার্তিনেজ আর্সেনালের হয়ে সে কাপ জিতছিল, আর্জেন্টিনার হয়েও তার কাপ আছে। তাছাড়া তার ইন্ডিভিজুয়াল যে অ্যাওয়ার্ডগুলা সেগুলোও যথেষ্ট আছে। 2023 সালে সে ইয়াসিন ট্রফি জিতছিল। 2021 কোপা আমেরিকার টুর্নামেন্টে তার গোল্ডেন গ্লাভস আছে। 2022 ওয়ার্ল্ড কাপে গোল্ডেন গ্লাভস আছে। তো একটা দল যখন কোনো একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়, ওই চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ওই দলের গোলকিপারের কিন্তু অনেক বড় ভূমিকা থাকা লাগে, যখন ওই দলটা চ্যাম্পিয়ন হতে চায় কিংবা চ্যাম্পিয়ন হওয়ার পথে যাওয়ার জন্য চেষ্টা করে। তো 2021 এবং 2022 দুই বছরই দুইটা মেজর টুর্নামেন্টে এমিলিয়ানো মার্তিনেজের যে পারফরমেন্স, সেটা আর্জেন্টিনাকে ট্রফি জেতাতে অনেক বড় এবং মুখ্য ভূমিকা পালন করছিল। যার ফলে মানে তার পারফরমেন্সটা সে খুব সুন্দরভাবে প্রোভাইড করতে পারছে, দলের কন্ট্রিবিউশনে এগিয়ে আসতে পারছে। এই জন্য গোল্ডেন গ্লাভসটা তার জেতা অনেক বেশি সহজ হয়ে গেছিল। এমিলিয়ানো মার্তিনেজ বর্তমানে কিন্তু খুব বেশি শাইন করতেছে, অর্থাৎ ইতিমধ্যে আর্জেন্টিনাকে যা দেওয়ার মানে যা দেওয়াটা প্রয়োজন ছিল ঠিক সময় মতো তা দিয়ে দিছে। অর্থাৎ প্রত্যেকটা প্লেয়ারের যেই ধরনের পারফরমেন্স দরকার ছিল সে তার পারফরমেন্সটা ঠিকঠাক মতো দিতে পারছিল, আর দিতে পারছিল বলেই আর্জেন্টিনা এত কম সময়ে এসে এতগুলা ট্রফি জিততে পারছে। তার আশাটা 2021 সালে, তারপরে গিয়ে 2022, তারপরে 2024। তো এই সময়গুলোতে সে রেগুলার খেলছিল। তার যে ইম্প্যাক্টটা সেটা খুবই মানে দেখার মতো আর কি। সিনিয়র টিমে আসার আগে সে আর্জেন্টিনার হয়ে আন্ডার 20 এবং আন্ডার 17 যে ইউথ টিমগুলো আছে ওইগুলোতেও খেলে আসছিল। অর্থাৎ অনূর্ধ্ব 20 দলের হয়ে সে 5টা অফিসিয়াল ম্যাচ খেলছিল এবং অনূর্ধ্ব 17 দলের হয়ে সে 2টা ম্যাচ খেলছিল। বর্তমানে সে আর্জেন্টিনার জন্য অনেক বড় একটা ভরসার জায়গা। অর্থাৎ আসছে যে ফ্রেন্ডলি ম্যাচগুলা কিংবা এই যে ইন্টারন্যাশনাল উইন্ডোটা আছে ওইখানে তাকে অবশ্যই মানে বিবেচনায় রাখতে হবে বা রাখাই হবে। এছাড়া আসছে 2026 যে ওয়ার্ল্ড কাপটা আছে ওইখানেও সে নিশ্চিতভাবে খেলবে যদি সে ফিট থাকে। অর্থাৎ তাকে ছাড়া বর্তমানে আর্জেন্টিনার যে স্কোয়াডটা আছে সেটা কল্পনা করা মোটামুটি বলা যায় যে অসম্ভব। তো সে তার জায়গাটা অবশ্যই পাকা করে ফেলছে, যেহেতু তার বয়স এখন বর্তমানে 32। তো সে সামনের দিকে গিয়ে এনার্জেটিকভাবে কতটুকু পরিমাণ আর্জেন্টিনাকে সার্ভিস দিতে পারে বা কতটুকু পরিমাণ তার খেলাটা চালিয়ে যেতে পারে মানে শক্তিটা ধরে রেখে, সেটাই দেখার বিষয়। এনার্জি হোল্ড করে দীর্ঘ সময় খেলা চালিয়ে যাওয়া একজন গোলকিপারের জন্য এত বেশি কঠিন কোনো কিছু নয়। অর্থাৎ একটা প্লেয়ার মানে একটা মিডফিল্ডার যেই পরিমাণ পরিশ্রম করে 90 মিনিটে, ঠিক সেই পরিমাণ পরিশ্রম একটা গোলকিপারকে করতে হয় না। গোলকিপার পরিশ্রম করে ঠিক আছে, কিন্তু একজন মিডফিল্ডার যেই পরিমাণ মাঠটা কভার করে সে তো দেখা যায় যে 10 কিলোমিটার কিংবা অ্যাভারেজ 8 থেকে 9 এই পরিমাণ মাঠ সে কভার করতেছে। তো এত পরিমাণ দৌড়ানো তো একটা গোলকিপারকে লাগে না। এই কারণেই শক্তিটা ধরে রেখে দীর্ঘ সময় খেলা চালিয়ে যাওয়া
একজন গোলকিপারের পক্ষে সম্ভব হয়ে ওঠে। এই এই জন্য বলতেছি যে এমিলিয়ানো মার্তিনেজকে দেখা যাবে যে আর্জেন্টিনার হয়ে সামনের দিকে গিয়েও সে হয়তো আরও অনেক মানে টুর্নামেন্ট খেলার তার এনার্জি এবং তার যে কনসেন্ট্রেশন দুইটাই বহাল থাকবে, যেটা আর্জেন্টিনাকে অনেক বেশি বেনিফিট দিবে বলে আমি মনে করছি। যেই ধারাতে সে বিগত 4-5 বছর থেকে খেলে আসতেছে, এই ধারাটা যদি অব্যাহত রাখতে পারে, অর্থাৎ এই একই নিয়মে যদি আগামী কয়েকটা বছর, মানে কয়েকটা বছর বলতে তার তো এখন 32 বছর, 7 থেকে 10 বছর যদি আগামী সে এই ধারাতে খেলে যাইতে পারে, তাহলে আর্জেন্টিনার জন্য অনেক বেশি সফলতা এবং আর্জেন্টিনা তার কাছ থেকে আরও অনেক ভালো কিছু পাবে এরকম বিষয় অপেক্ষা করতেছে বলে আমার কাছে মনে হচ্ছে। তার যে গোলকিপারিংয়ের ট্যালেন্ট, এটাকে আমার গড গিফটেড মনে হয়। সে তো এখন 32 বছর তার পূর্ণ হয়েছে, তার জন্য শুভকামনা।